আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজ আমরা দেখব মসজিদ আল মুস্তফা, এর ভিতরের দৃশ্য এবং ভিতরে কোথায় কি আছে। গত পর্বে পাখির চোখে মসজিদ দেখানো ও বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। পূর্ব দিকের বিশাল এন্ট্রি দিয়ে ঢুকলে বড়সড় বারান্দা, কিছুদূর পরেই কাচের দেয়াল, সেটি পেরিয়ে মসজিদে ঢুকতে হয়। কিছুদূর পরেই আরেকটি কাচের দেয়াল, সেটি পেরিয়ে মূল নামাজঘরে ঢুকতে হয়। প্রথম কক্ষটি বেশ বড়। পূর্ব দিকের এন্ট্রির ডান দিকের দেওয়ালে বাংলা, ইংরেজি ও আরবি এই তিনটি ভাষায় প্রতিটি ফ্লোরের নির্দেশনা দেওয়া রয়েছে। পূর্ব দিকের বারান্দার দুই পাশে একটি করে সাধারণ সিঁড়ি, লিফট ও চলন্ত সিঁড়ি রয়েছে এবং সাধারণ সিঁড়িতে নেমে বেসমেন্টে ওযুর স্থান। মসজিদের প্রতিটি ফ্লোরে ও চলন্ত সিঁড়ির সামনে জুতা রাখার জন্য এই রকম পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মূল মসজিদে প্রবেশের জন্য বিশাল একটি বারান্দা। মূল মসজিদে প্রবেশের আগে ওযু করার জন্য চলে আসলাম পুরুষদের ওযুর স্থানে। এখানে দেখতে পাচ্ছেন ওযুর স্থানটি চারপাশের দেয়ালে ও মাঝখানে পাশে বেসিনের ব্যবস্থা রাখা হয়েছে। ওযু করার সময় মোবাইল ও ছোট পার্টস রাখার ব্যবস্থা আছে। ওযু শেষে লিফটে চলে এসেছি লেভেল 3-তে। মূল নামাজ ঘরে আপনার দৃষ্টি আকর্ষণ করবে ছাদের মাঝখানের ফাঁকা জায়গা। এই ভয়েডের কারণে উপরের 3 তলার সঙ্গে মূল নামাজ ঘরের একটা সরাসরি যুক্ততা তৈরি হয়েছে। জুমার নামাজ বা ঈদের নামাজ বা যে কোনো বড় জামায়াতের সময় সব ফ্লোরের মুসল্লিরা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন। আবার মিম্বরের উপরের অংশটুকু কাচের হওয়ায় সব ফ্লোর থেকেই খুতবা প্রদানরত ইমাম সাহেবকে দেখা যাবে। মসজিদটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত, তবুও প্রতিটি ফ্লোরে ও বারান্দায় এরকম বেশ কিছু ফ্যান লাগানো হয়েছে। এই ফ্যানগুলো মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের উপরে যে সোনালী গম্বুজটি রয়েছে সেটির ভিতরের অংশে দেখতে এরকম নীল কালারের এবং মাঝখানের একটি জারবাতি লাগানো হয়েছিল। বাতিটি এখন দেখা যাচ্ছে না। মসজিদটির পূর্ব উত্তর ও পূর্ব দক্ষিণ কোণায় রয়েছে সাধারণ সিঁড়ি, তার পাশে লিফট এবং মসজিদটির একেবারে কোণায় বেশ খানিকটা জায়গা নিয়ে বসানো হয়েছে চলন্ত সিঁড়ি। পর্যাপ্ত জুতার র্যাক রাখা হয়েছে। পাশাপাশি জুতা রাখার জন্য বিশেষ বক্স করা হয়েছে, যার মাঝের অংশটি স্টিলের। এখন যাব লেভেল 2-তে। সাধারণ মসজিদের তুলনায় এর ছাদগুলো যথেষ্ট উঁচু। প্রথম তলাটি প্রায় 18 ফুট উঁচু, অন্য তলাগুলো 15 ফুট উঁচু। আমরা অনেকেই ভাবি আল্লাহ তাআলার রহমত উপর থেকে নেমে আসে, তাই এই খোলা জায়গাটা রাখা হয়েছে। ঢোকার সময় বেশ কিছু বিষয় চোখে পড়ে। প্রথমটি হলো সোনালী গম্বুজ। আমাদের দেশে সোনালী গম্বুজ খুব একটা দেখা যায় না। সোনালী গম্বুজের মসজিদ হলো মসজিদ আল আকসা। সেখান থেকেই গম্বুজের রংটা নেওয়া হয়েছে। মসজিদ প্রকল্পের শুরুতেই ইসলামের 3টি প্রধান ও গুরুত্বপূর্ণ মসজিদকে এই মসজিদে ধারণ করতে চেয়েছেন। মসজিদের চারপাশের দেয়ালের অফ হোয়াইট রংটি নেওয়া হয়েছে মদিনার মসজিদ আল নববী থেকে, আর ঢোকার মুখের অংশ এবং ইমামের সামনের অংশটুকু পবিত্র কাবা শরীফের অনুপ্রেরণায় কালো রং করা হয়েছে। আর এভাবে মসজিদ আল মুস্তফা ধারণ করেছে ইসলামের প্রধান 3টি মসজিদকে। ওয়াক্তের সালাত আদায়ের কক্ষটির উপরে বিশেষ ধরনের জারবাতি লাগানো হয়েছে। রাতে এর দৃশ্য সবার নজর কাড়ে।
মসজিদের গ্রাউন্ড ফ্লোরে প্রতিটি কলামের সাথে রয়েছে কিতাব রাখার জন্য বক্স। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে প্রতিটি কাতার গুণে দেখা গেল প্রতি কাতারে ৮০ জন করে, ২০ কাতারে প্রায় ১৬০০ জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে। এই অংশটুকু পেরিয়ে সামনে আরেকটি কক্ষ, এটি প্রথমটির চেয়ে আকারে ছোট হিসাবে ৬০০ জন এখানে একসাথে নামাজ পড়তে পারবে। এখানেই প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা। বর্গাকার ওই কক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ ৬৫ ফুট। মসজিদটির যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো এর ভেতরে মাঝখানে কোনো কলাম নেই, ফলে সবাই যেমন সবাইকে দেখতে পান, তেমনি মিম্বরে দাঁড়ালে ইমাম সাহেবকে সবাই দেখতে পান। কলাম নেই বলে সরাসরি সামনের দিকের কাতারের সমান্তরালে বেশ কিছু সুন্দর সোফা বা বসার জায়গা দেখা গেল। অনেক মুসল্লি বসে নামাজ পড়তে চান, তাদের জন্য এই ব্যবস্থা। আবার অনেকে বয়সের কারণে দীর্ঘ সময় বসে থাকতে হলে হেলান দিতে হয়। এই সোফাগুলো ২ কাজেই ব্যবহার করা হয়। এই মসজিদের স্থাপত্য নকশাকার ইউনাইটেডের গ্রুপের প্রধান স্থপতি ফয়সাল মাহবুব। মসজিদটি ওয়াকফ এস্টেটের আওতায় পরিচালিত হয়। সমগ্র মসজিদকে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়েছে, তাই সব ওয়াক্তে সম্পূর্ণটা জুড়ে এসি চালাতে অনেক বিদ্যুৎ খরচ হয়। ৫ ওয়াক্ত নামাজের মূল ঘরটি আলাদা ও ছোট রাখা হয়েছে। জানা গেল এই মসজিদের বিভিন্ন উপকরণ জোগাড় করা হয়েছে স্থানীয়ভাবে, এমনকি বড় মাপের ৩২ ইঞ্চি বাই ৩২ ইঞ্চি টাইলসগুলো আলাদাভাবে ডিজাইন করে বানানো হয়েছে স্থানীয় কারখানায়। ব্যবহার করা হয়েছে দেশীয় কাঠ। সেটা ছাড়াও স্থপতি জানালেন এর গম্বুজের ডিজাইনটা নেওয়া হয়েছে তাজমহলের গম্বুজের ডিজাইন থেকে, যাতে উপমহাদেশের স্থাপত্য ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। ৭০ ফুট ব্যাসের গম্বুজের কারণে মূল কক্ষটিতে কলামমুক্ত রাখা সম্ভব হয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।